কথাগুলো শোনেন উনি কি বলে। জাকারিয়া ভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ, যাদেরকে আপনি কুয়েত থেকে রোমানিয়া পাঠাইতেছেন তাদের কাছ থেকে আপনি একটা সিগনেচার রাখুন, একটা স্ট্যাম্প তৈরি করুন। কারণ ভাই কালকে আমার সাথে দেখা হয়েছে। আচ্ছা, আপনি কুয়েত থেকে বলছেন না আজকে যে ওরা জাকারিয়া ইতালির ভাই উদ্দেশ্যে রওনা আপনি দিতেছে। তাদেরকে যদি পাঠান রোমানিয়া বা অন্য কোনো দেশে ইউরোপে পাঠান, তাহলে আপনি ওনার কাছ থেকে কি করবেন, সিগনেচার রাখবেন বা কি গ্যারান্টি রাখবেন। তো উনি গ্যারান্টি রাখে, ঠিক আছে, কিন্তু ওনার কিছু খাসলত আছে, বুঝছেন। উনি কম টাকায় টিকিট কাটে, এই জন্য অনেক দিন অপেক্ষা করে। সেই জায়গাটা বাদ দিলাম, ভিসা পাইলে সাথে সাথে লোক আসতে পারে, কিন্তু উনি আটকে রাখে। আচ্ছা, উনি এই দেশে পাঠাইবে গ্যারান্টি নিয়ে পাঠায়, ঠিক আছে, যখন পাঠায় এয়ারপোর্ট থেকে পর্যন্ত রিসিভ করে না মানুষকে। নিজের ভাড়া দিয়ে আপনি আসবেন, আবার একটা বাঙালি ফ্ল্যাট আছে ওইখানে নিয়ে রাখে 7 দিন। 7 দিনে এখানে 50,000 60,000 এমনকি 1 লাখ টাকা খরচ হয়। তা আপনি কি এগুলো জানেন? কেন দালালি করেন ওনার সম্পর্কে? আমরা জানি, আমরা ভুক্তভোগী হয়ে আসছি। তো যা হোক, এত দালালি করবেন না। দালালি আমার একবার একদম পছন্দ না, বুঝছেন। ভালো হয়ে যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন এই লাইনটাতে আমি জাকারিয়া ভাই বলবো, ভালো হয়ে যান, একবারে ভালো হয়ে যান, নাইলে আপনার পস্তাইতে হবে একটা সময়। গণপিটানি খাইবেন এবং কুয়েত থেকে আপনাকে বের হয়ে যেতে হবে, এটা মনে রাখেন। যখন মানুষ নালিশ করব, তখন আপনার এই ব্যবসা চাঙ্গ হয়ে যাব। তো এখনো পর্যন্ত আমরা কিছু বলি নাই, সময় থাকতে ভালো হয়ে যান, ঠিক আছে, এটাই বললাম।